Hi everyone, Assalamu alaikum. Welcome back to my Facebook page and YouTube channel আরে আয় বাংলাদেশি এখন ব্লগার দিলাম নন তো ইনকি শারমিন। হিন্দি দাও তো আমি শারমিন ইয়ার চট্টগ্রাম থেকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেক দিন এখানে ভিডিও দিতে পারি না, তার জন্য সরি। এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো রমজানের প্রস্তুতি চলছে। যাই হোক, আমরা মেয়েদের হচ্ছে কাজের শেষ নাই। আর এদিকে কিছু বাজারও আছে। আর এই তো, এটা হচ্ছে টক পাতা। আমি জানি না কোন অঞ্চলে কি বলে, আমাদের এখানে এটাকে টক পাতা বলে। আর এটা মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা। আমি হঠাৎ করে অনেক দিন পর বাজারে যখন দেখলাম, সাথে সাথে নিয়ে ফেললাম। আর হচ্ছে এখানে আছে হচ্ছে মাংস। আর হচ্ছে আমি একটু খাসির মাংস অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ডের সাথে আমার খুব মানে কি বলবো, অনেক আমার হাজব্যান্ডের কাছ থেকে বকা শুনতে হয়। সে পছন্দ করে গরুর মাংস, আর আমি আর আমার মেয়ে পছন্দ করি হচ্ছে খাসির মাংস। ইদানিং মুরগির মাংস খাওয়াই হয় না, রান্না করলেও খেতে চায় না। তো সেজন্য আমি এখন বেশিরভাগ খাসির মাংসই খাই। তো এদিকে নিয়ে আসলাম আলু। আর বাসার মধ্যে হচ্ছে আলু তো লাগবে, রমজানে হচ্ছে আলু প্রতিদিনে লাগে। ছোলার সাথে আমরা আলু খাই, আর আলুর চপে তো লাগে। আর আলু এমনিতেও লাগেই, যে কোনো একটা সবজির সাথে, মাংসের সাথে আলু তো লাগে। আর আমার কাছে শসা ছিল, তাই আমি শসা কম আনলাম। 1 কেজি শসা নিয়ে আসলাম। শসাগুলো অনেক ভালো লাগছে। আর বেগুনও নিয়ে আসলাম কম, কারণ আমি একজন মেয়ে মানুষ। আর এগুলো তো সব ওজন, আরও বাজার ছিল। তো এতগুলো ওজনের জিনিস নিয়ে 4 তলা বেয়ে ওঠা অনেক বেশি টাফ। আর রিক্সাওয়ালা মামারা হচ্ছে ইদানিং 4 তলায় উঠে জিনিস আনতে চায় না। ওরা বলে যে আবার রিক্সাটা কেউ নিয়ে যাবে। তো এই হলো অবস্থা। আর শুকনো মরিচ আমার আছে, এগুলো হচ্ছে ঝাল ঝাল ভর্তার সাথে এগুলা বেশি ভালো লাগে। তো ভর্তার জন্য আমি অল্প একটু শুকনো মরিচ নিয়ে আসলাম। আমি আরও বাজার করছি। আর এদিকে নিয়ে আসলাম হচ্ছে আদা। আমার কাছে টাকা শর্ট পড়ছিল, তো আমি খাসির মাংস কেনার কথা ছিল না, যাই হোক কিনে ফেলছি। 2 কেজি কিনে ফেলছিলাম। আর হচ্ছে আদা এক টুকরা না, মনে হয় 250 গ্রামের কম। আর একটা বেকিং পাউডার। আমার রমজানের বাজার হচ্ছে আগে করে ফেলছিল। তো এই তো ম্যাকারনি, এটা আমার লাগবে, আমি পিৎজা বানাবো, তাই এটা নিয়ে আসলাম। আর হচ্ছে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চিজ, ওদেরকে বলে দিয়ে আসছিলাম। তো যাই হোক, বেসন নিয়ে আসছি। আমি আসলে একটা জিনিস ভুল করছি, আমি প্যাকেটেরটা না নিয়ে এসে হচ্ছে এটা নিয়ে আসছি, ওটা খেয়াল করি। আর এদিকে হচ্ছে আস্ত জিরা, আমার কাছে জিরা ছিল, তারপরেও আমি আস্ত জিরা, এলাচ একটু একটু নিয়ে আসছি, কারণ আস্ত জিরা হচ্ছে আমি আবার ইয়াতে বেশি খাই, ডাল আর হচ্ছে পেঁয়াজু, এগুলোতে আস্ত জিরা দিই। আর এই যে লাউ শাক, আর এই যে টক পাতা, আর হচ্ছে ধনিয়া পাতা। অনেক দিন না, অনেক বছর হয়ে যাচ্ছে ধনিয়া পাতা খেতে পারি না আমার ছেলের জন্য। ফাইনালি আমি হচ্ছে এবারে এই ধনিয়া পাতা নিয়ে আসলাম। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি ভয়েস দিতে যাব, একটা না একটা প্রবলেম লেগেই থাকবে। হয়তো বা এদিকে ফেরিওয়ালা আসবে, না হলে এদিকে বাচ্চা কান্না করবে, মানে একটা না একটা প্রবলেম লেগে আছে। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ ডিস্টার্ব মনে করবেন না, কি আর করার। তো এই হচ্ছে আমার আজকের বাজার। তো বাজারগুলোকে হচ্ছে গুছিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটাতে গিয়ে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে আগাতে পারবো না। আর এই এলাচের কাহিনী কি বলবো, এই এলাচ হচ্ছে এলাচ তো লাগেই। আর হচ্ছে এলাচ আমার ছিল, তা যাই হোক আমার টাকা শর্ট পড়ছিল, তো ওনাকে বলছিলাম আমাকে অল্প অল্প হলেও দাও, কারণ রমজান মাসে হচ্ছে বাজারে যেতে ইচ্ছে করবে না। আমার কাছে তো ছিল, তারপরেও। তো এই হলো অবস্থা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি বেশি করে মুড়ি নিয়ে আসি।
আর আমরা তো বাঙালি, বুঝেনি তো। আলু ভর্তা অনেক বেশি পছন্দ। আর এই যে মরিচগুলা দিয়ে জাল জাল করে হচ্ছে আলু ভর্তা করলাম। তো আর এতগুলা বাজার আনার পর বিশ্বাস করেন আমি আর কোনো কাজ করতে পারি না। 4 তলা বেয়ে যখন এইটুকু জিনিসগুলো নিয়ে আসি তখন আমার অনেক বেশি কষ্ট হয়। আর আলু ভর্তা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, যেটা বলার বাহিরে। তো গরম গরম ভাত আর আছে কাজি, আর আছে হচ্ছে আলু ভর্তা, এটা দিয়ে খেতে হবে। আর আমার ছেলে নিচে একটা ভাত পড়ছে, এটা তুলে নিচ্ছে, এটাও একটা ভালো দিক। আর হচ্ছে আমি এদিকে রান্না করতেছি খাসির পায়া। আমার পরিবারে সবাই পছন্দ করে, তবে আমার বাবার বাড়ির পরিবারে কেউ খেতে চায় না। আমার হাজব্যান্ড তো প্রথমে খাবেই না, বড় কেমন কেমন লাগে। তো আমি বললাম যে খাসির মাংস খেতে পারলে, খাসির মাংস দিয়ে বিরিয়ানি খেতে পারলে খাসির পায়া কেন খেতে পারবে না। আর আমি তো অনেক যত্ন করে এগুলো রান্না করতেছি। আর এই রান্নার পুরো ভিডিওটা পাবেন আমার শারমিন কুকিং ওয়ার্ল্ডে, আমার রান্নার চ্যানেলে। এখানে আপনারা বিভিন্ন রান্নার আইটেম পেয়ে যাবেন। তো এই তো আমি এগুলাকে হচ্ছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি, এগুলাকে হচ্ছে ফাইনালি রান্না করে ফেলছি। তো দেখেন আমার রান্নাটা, এটা হচ্ছে খাসির পায়া রান্না। তো এখানে একদম জলদি নাই, মাখা মাখা এরকমই রাখছি। তো এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এরপরের দিন আমি এখানে হচ্ছে একদিনের ভিডিও না, এখানে হচ্ছে দু তিন দিনের ভিডিও হচ্ছে এখানে যোগ করছি, কারণ আমার হাতে অত সময় নাই, তাই সব একসাথে করে দিয়ে দিচ্ছি। আর এদিকে মাংস নিয়ে আসছে। আর আমি হচ্ছে অনেকগুলা কাজ বের করছিলাম। এই যে ডালগুলোকে আমি ভিজিয়ে রাখছি, এগুলাকে হচ্ছে ভিজিয়ে এগুলাকে ব্লেন্ড করে হচ্ছে রেখে দিব। আর এই যে সব কিছু প্রসেস করতেছি, মানে আপনার রমজানে তো এত করা সম্ভব না, তাই বক্স করে যখন আপনি রেখে দিবেন, যখন আপনার ইচ্ছে হবে তখন আপনি সেটা বের করে মাত্রই রান্না করে ফেলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই হচ্ছে খাসির মাংস আর গরুর মাংস আছে, এটা ছোট চিংড়ি মাছ। এখানে কি কি আছে আমি নিজেও জানি না, ওই যে সব এগুলো খাসির মাংস। তো খাসিটা বললাম না ইদানিং বেশি খাওয়া হচ্ছে। তো আমি আবার এদিকে হচ্ছে ছোলা রান্না করতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন ছোলা এখনো দিই নাই, এটার পুরো রেসিপি পাবেন আমার রান্নার চ্যানেলে। তো এটা ছোলা রান্নাটা এত বেশি মজা হয়েছে আপনারা বিশ্বাসও করবেন না। এখন বলবেন যে কি আপনি আলু ভাজি করতেছেন, না আলুগুলো তো একদম হয়ে যাবে। আর আমি যখন অনেকগুলো ছোলা ভাজছিলাম, আমার হাজব্যান্ড বলেন বাচ্চারা বলেন সবাই দেখি এক বসাতে খেয়ে ফেলছে, বিশ্বাস করবেন কিনা যায় না। এটা একটু ভিন্ন টাইপের করে ছোলাটা রান্না করলাম। ছোলা তো আমরা সবাই রান্না করি, কিন্তু আমি একটু ভিন্ন টাইপের করে রান্না করলাম, অনেক বেশি ভালো হয়েছিল। তো ফাইনালি আমার এই ছোলা রান্নার রেসিপিটা দেখতে পেলেন। আর এটারও পুরো ভিডিও পাবেন হচ্ছে আমার রান্নার চ্যানেলে আর রান্নার পেজে। প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আমার ওখানে ঘুরে আসবেন, পেজে আর চ্যানেলে ঘুরে আসবেন। আর এদিকে বানাচ্ছি হচ্ছে বেগুনি। তো রমজানের দিনে তো জানেনই, হ্যাঁ, অনেক বেশি তাড়া থাকে। তো আপনারা যদি আস্তে ধীরে কাজগুলো করেন তাহলে হচ্ছে লাস্টের দিকে তাড়া হবে না। তো আমি কি করি সেটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব কিভাবে কি করি। তো যাই হোক আমি এখানে হচ্ছে বেগুনি বানাচ্ছি, বেগুনিগুলো একদম লুচির মতো হয়েছে মাশাল্লাহ, একদম ফুলকো ফুলকো আর একটা সুন্দর ফ্লেভার। আমার মেয়ে তো বারবার বলতেছিল মামুনি এটা একটা আনকমন একটা বেগুনি। তো এটারও পুরো ভিডিওটা পাবেন আমার রান্না চ্যানেল আর পেজে। আর কি বলবো, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই 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 দরকার। আমি সামনে আগাতে চাই, আমি ভালো কিছু করতে চাই। তো আমি যেহেতু মেয়ে মানুষ, বাসায় বসে রান্না বান্না টুকিটাকি সংসারের কাজগুলা দেখায়, যদি বাইর হই তাহলে ওইটাও আপনাদের সাথে শেয়ার করি। আসলে কি বলবো, যেহেতু আমার একটা স্পেশাল বাচ্চা আছে, আসলে আমি চাইলেও অনেক কিছু করতে পারি না, আমার পক্ষে সম্ভব না। তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখেন, তো ফাইনালি আমার বেগুনি হয়ে গেল। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো বেগুনিটা এই তো দেখতে পাচ্ছেন, এগুলো একদম হচ্ছে পোলা পোলা।
আর এখানে আমি কোনো কালার ইউজ করি নাই, আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন, আমি কোনো কালার ইউজ করতে চাচ্ছি না। যাই হোক, এরপরে নিয়ে আসলো হচ্ছে মুরগি। মুরগি নিয়ে আসলো, আর কি বলবো, এরপরের দিন মুরগি নিয়ে আসলো। এখন দেখেন এই যে ইতিহাস, কি বলবো, মুরগির পায়াটা কীরকম আমি নিজেও বুঝতে পারছি না আসলে এরকম কেন। তো আমার শাশুড়ির পাতিয়া ছিল, যারা চিটেঙ্গা তারা বুঝবেন চিটাগংয়ের। তো আমি হচ্ছে মুরগি আনতে বলছিলাম, যেহেতু গরুর মাংস খাসির মাংস আছে, আর ফ্রিজে বলতে গেলে আমার মুরগির মাংস খুবই কম, বললাম না খুব কম পছন্দ করে। যাই হোক, যেহেতু শাশুড়ির পাতিয়া, তো মুরগির মাংসগুলো নিয়ে আসলো। তো এখানে হচ্ছে যখন এরকম দেখছে, কালো দেখছে, আমারও মন খারাপ হয়ে গেল, মেয়েরও মন খারাপ হয়ে গেল, এটা কী হলো। যাই হোক, আমি হচ্ছে মুরগি কাটতেছি, আর অনেকে দেখি মুরগির এগুলো পরিষ্কার করে না, অনেকে দেখি একদম বল একটাতে নিয়ে সব মুরগির মাংসগুলো এমনি ধুয়ে, মানে কি বলবো, একবার দুবার ধুয়ে কেমনে রান্না করে আমি জানি না। আমি একবার একটা বাসায় দাওয়াত খেতে গেছিলাম, বিশ্বাস করেন মুরগির মাংসের ধোয়া দেখে আর মাছ ধোয়া দেখে আমি শুধু ভাত খাইছিলাম বরবটি ভাজি দিয়ে। আমার এখনো মনে আছে, জিজ্ঞেস করছিল মাছ খাচ্ছি না কেন, মাংস খাচ্ছি না কেন। আমি তখন বলছিলাম যে আসলে আমার সবজিটাই ভাল লাগতেছে, ভাজিটাই ভাল লাগতেছে, কোনো মতে ভাজি দিয়ে খেয়ে ভাগে চলে আসছি। আসলে কি বলবো, এই গরুর মাংস যেমন তেমন, আর খাসির মাংস আর এই মুরগির মাংস, মাছ, এগুলো ভালো করে দিতে হয়। তো যাই হোক, আমি এগুলো এখন কুটে বেছে নিচ্ছি। আসলে দিন কেমনে কেমনে শেষ হয়ে যাচ্ছে, আর আমার কেন জানি না একটার পর একটা বিপদ লেগেই আছে। আমি শুধু ভয়ে ভয়ে তাকে, বিশ্বাস করেন, কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব আমার মানে কয়েকটা হয়েছে আমার উপরে যে বিপদ। আর আমার ছেলেকে তো আমি একদমই চোখের সামনে থেকে আড়াল করি না। আর যাই হোক, মুরগি টুরগি কাটা শেষ, এখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ইয়া করতেছে, আপনাদের ভাইয়া এদিকে হচ্ছে সালাদ করতেছে। আর বাসায় হচ্ছে ও থাকলে সালাদটা ও করে, আলু ভর্তাও বেশিরভাগ ও করে, ও করতে ভালোবাসে। যাই হোক, আমাকে হচ্ছে হেল্প করতেছে। আর যদি মাংস থাকে, সালাদ এটা বাধ্যতামূলক টাকায় লাগবে। তো এই তো মাংস রান্না করে ফেলছি, আমি বেশি কিছু রান্না করি নাই, প্রতিবেলায় মাংস খাইতে ইচ্ছা করে না, মানে কি একটা অবস্থা। তারপর যাই হোক, আজকে তো এই বেলায় রান্না করা লাগতেছে, আর আপনার ভাই হচ্ছে এদিকে সালাদ করে ফেলতেছে। তো আমরা হচ্ছে সালাদ দিয়ে মুরগির মাংস দিয়ে হচ্ছে খাবো। আমি বেশি কিছু করি নাই, কারণ এগুলো শুধু শুধু করলে অপচয় হবে, আসলে খাবেও না। তো যাই হোক, এই যে গরমের দিন আসছে, এখন বাড়তি জিনিস করলেও নষ্ট হয়ে যায়, শীতকালে যেমন তেমন। তো আমার কথা হচ্ছে এই একবেলা এগুলো দিয়ে খাই, যদি প্রয়োজন হয় আবার ইয়ে করব। তো এই তো আমরা এখন খেতে বসে যাব। আরে, আর একটা কথা, ইদানিং লবণের ইয়াটা অনেক বেশি কম, কেন জানি না। তো আমি হচ্ছে এখানে এখানে হচ্ছে চিড়া নিচ্ছি, চিড়া দিয়ে হচ্ছে আজকে আরেকটা পেঁয়াজু বানাচ্ছি, চিড়া দিয়ে পেঁয়াজু। এটা অনেক বেশি মজা। আমি জানি না আপনারা কখনো খাইছেন কি না, কিন্তু এটা আমার অনেক বেশি ভালো লাগে, বাসার সবাই পছন্দ করছে। এটা কিন্তু ভিডিওটা আমার রান্নার চ্যানেলে কোনো আপলোড দিই নাই, মেবি আজকে দিতে পারি। তো এই তো আমি কয়েকটা শেপে হচ্ছে করতেছি, আর আমাকে হেল্প করতেছে হচ্ছে আমার মেয়ে। আসলেও আমাকে অনেক বেশি হেল্প করে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন কয়েকটা শেপ নিছি। এখানে আরও কি কি আছে, কি কি দিয়ে করলাম, এইটার পুরো ডিটেলস পাবেন হচ্ছে তাও আমার রান্নার চ্যানেল অ্যান্ড পেজে। এটা এখনও আপলোড করি নাই। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালারফুল হয়েছে। আর আমি এখানে কোনো, ওই যে বলছিলাম না, আমি কোনো কালার ইউজ করি না, এমনিতেই অর্গানিকভাবে যেটা থাকে ন্যাচারাল, এটাই ভালো। আর ফরমালিন খাইতে খাইতে আমাদের অবস্থা তো এমনিতে খারাপ। তো আমি চাই না কোনো কিছু হচ্ছে বাড়তি কোনো কিছু শরীরে ঢুকাইতে। আর আমরা যে এই যে কত কিছু খাচ্ছি, এখানের ভিতরেও যে ফরমালিন নাই, এটারও কোনো ইয়া নাই, কিন্তু কী করব বলেন। তারপরেও যতটুকু পারি এগুলোকে
যাওয়ার চেষ্টা করি। যাই হোক আমি এখন হচ্ছে চুলায় বসায় দিছি। এখন আস্তে, আস্তে হচ্ছে এগুলো হইতে থাক। ১ম এর দিকে এগুলো তো অত বেশি পারফেক্ট হয় না। এরপরে যখন দিব দেখবেন যে সুন্দর মানে কি বলবো সুন্দরভাবে হবে। যাই হোক ওগুলো তো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি ছোলা ভাজছি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপুকে একটু সাপোর্ট করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।